হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জব গাইড। আজ আমরা নিয়ে এসেছি রেলওয়ে এনটিপিসি পিআইকিউ রিজনিং ক্লাস 30 নিয়ে, যার মধ্যে আজকের আমরা 16/1/2021 শিফট 3-তে আসা সমস্ত রিজনিংয়ের সমাধান করবো। আমাদের কিন্তু সিরিজের মধ্যে 29টা ক্লাস দেওয়া আছে, যা এখনও এসে দেখে নিও। আগামী এনটিপিসি পরীক্ষার জন্য এই ধরনের প্রশ্ন প্র্যাকটিস করে যাওয়াটা কিন্তু খুবই দরকার। চলো দেখে নেওয়া যাক এই শিফটে কেমন ধরনের প্রশ্ন এসেছিলো। প্রথম প্রশ্ন বলছে এখানে কোনো কোডের ভাষায় এ কে লেখা হচ্ছে 26, ওকে লেখা হচ্ছে এখানে 12, সেক্ষেত্রে আমাজনকে আমরা এখান থেকে কী লিখতে পারবো। এখন দেখো এমনিতে এর কোড কিন্তু 1, তো আর ওর কোড কত না 15। তো দেখো 27 থেকে বিয়োগ করে কিন্তু এখানে লেখা হচ্ছে এই কোডগুলো, ঠিক আছে। 27 থেকে বিয়োগ করে লেখা হচ্ছে এইটা। তাহলে এখানে প্রত্যেকের কোডটা কী করবো আমরা না 27 থেকে বিয়োগ করে করে লিখবো। তো দেখো প্রত্যেকটা যে 27 থেকে বিয়োগ করে কী পাবো, এখানে পাবো আমি 26, এখানে পাবো হচ্ছে 14 পাচ্ছি, এখানে পাচ্ছি আমি 26। দেখো 26, 14, 26, দেখো এটা দিয়ে স্টার্টিং আছে, একমাত্র অপশান বিতে আছে। তো অপশান বি পুরোটা হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার, আর করার দরকার নেই। পরের প্রশ্ন বলছে এখানে কোন ভেন ডায়াগ্রামটা ডক্টরস, ইঞ্জিনিয়ার্স এবং লয়ার্সদের মধ্যে সম্পর্ক নির্দেশ করে। ডক্টর, ইঞ্জিনিয়ার্স আর হচ্ছে এখানে লয়ার। তো দেখো তিনটে তো সেপারেট প্রফেশন, কোনো মিল থাকা উচিত না। তার অপশান 2 হচ্ছে মানে এইখানে 2-এর ভেন ডায়াগ্রামটা কিন্তু আমাদের এখানে অ্যান্সার। অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার, কারোর সাথে কোনো মিল নেই। পরেরটা বলছে এখানে নিম্নের কোনটা এখানে অনুসরণ করে। স্টেটমেন্ট কী বলছে, ফুল সাইডে গাড়ি চালানো আজকাল একটা সাধারণ অভ্যাস হয়ে দাঁড়িয়েছে। আচ্ছা, যারা জানে না যে তারা কোন দিয়ে গাড়ি চালাবেন, দুর্ঘটনার সম্ভাবনা বেড়ে যায়। দেখো প্রথম কথা, যে জানে না বলে চালাচ্ছে তা না, এটা কোনো একটা অভ্যেস হয়েছে মানে তারা ইচ্ছা করে করছে, আর এর ফলাফল কী হচ্ছে না, দুর্ঘটনার সম্ভাবনা বাড়ছে। তাহলে সেকেন্ডটা যদিও বা বলতে পারি, আমি 1টা কিন্তু বলতে পারি না, তারা জানে না, ঠিক আছে, এটা তো বলাই যায় না। তাহলে 2 কিন্তু এখানে আমাদের অনুসরণ করে, সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন বলছে এখানে, তো বলছে এখানে কোন রিজিয়ান সেই ব্যক্তির বোঝায় যারা রাইটার্স, সিঙ্গার্স এবং ড্যান্সার্স কিন্তু অ্যাক্টার্স নয়। রাইটার্স, সিঙ্গার্স এবং হচ্ছে ড্যান্সার। তা রাইটার হচ্ছে এইটা, ড্যান্সার হচ্ছে এইটা, সিঙ্গার হচ্ছে এইটা। তাহলে এদের কমন পয়েন্ট মানে এই জায়গাগুলোতে হবে, যারা আবার অ্যাক্টার্স নয়। দেখো এখান থেকে পাচ্ছি আমি যে কে ই অ্যাক্টার্স নয়। তো এমন কিছু জায়গায় যেখানে রাইটার্স, সিঙ্গার্স এবং ড্যান্সার্স কিন্তু অ্যাক্টার্স। দেখো আমি অপশান দেখি বলছ এফটা দেখো এফ আছে, অ্যাক্টার আর রাইটারের মধ্যে রয়েছে, তো এফ তো হবে না এখান থেকে। কেটা দেখতে পাচ্ছি আমি এখানে আছে, কে কিন্তু অ্যাক্টার্সের মধ্যেই আছে, তো কে হবে না এখান থেকে। দেখো রয়েছে কিন্তু এটাও অ্যাক্টার্সের মধ্যে হবে না। যে দেখো কিন্তু অ্যাক্টার্সের বাইরে আছে, মানে এটাই হবে রাইট অ্যান্সার, ঠিক আছে। অপশান দেখতে আমরা করো এখান থেকে। নেক্সট এখানে বলছে সব ছেলেই হচ্ছে বুদ্ধিমান, তাহলে এই হচ্ছে ছেলে আর এই হচ্ছে বুদ্ধিমান। সব ছেলেই হচ্ছে আবার এখানে স্মার্ট, তো স্মার্টটা এখানেও হতে পারে, ঠিক আছে। এখন বলছে যে কিছু ছেলে স্মার্ট এবং বুদ্ধিমান হয়। হ্যাঁ দেখো কিছু ছেলে তো হবেই, স্মার্টও হবে, বুদ্ধিমানও হবে, তো এখান থেকে বলাই যায় এটা, কারণ এখানে আমি বাইরেও আঁকি বা ভেতরেও আঁকি, কিন্তু সেক্ষেত্রে বুদ্ধিমানও খাইটা অংশ থাকবে আর এর মধ্যেও থাকবে খাইটা। সমস্ত বুদ্ধিমান হচ্ছে স্মার্ট, এটা তো বলা যায় না। সেক্ষেত্রে ছবিটা আমাকে কী হতে হবে না, বাইরে হতে হতো। তাহলে সেক্ষেত্রে হতেও পারে, নাও হতে পারে, আমি কনফার্ম বলতে পারছি না। তাহলে এখানে 2টা বলা যায় না কনফার্মভাবে, কিন্তু একটা এখানে বলা যায়, তাই কেউ মতো এখানে 1 অনুসরণ করে। তো এখানে বলছে যে কোনটা বসবে এখানে বিকল্প, তো বলছে আসাম যদি তেজপুর হয় তাহলে কেরল কি। দেখো এখানে আসামের একটা শহরের নাম হচ্ছে তেজপুর, তাহলে কেরলের ক্ষেত্রে কী হবে না, কোচি আছে অপশান, মানে কোচিই হবে। অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট চলো, এল এবং এ হচ্ছে সহপাঠী, সেই সঙ্গে হচ্ছে ভালো বন্ধু। এল আর এ হচ্ছে সহপাঠী, ভালো বন্ধু। একটা 30 জন ছাত্রের একটা শ্রেণীতে, তাহলে শ্রেণীতে দেখো 30 জন ছাত্র এখানে আছে, যেখানে এলের 10 জন ভিন্ন বন্ধু আছে, 5 জন বন্ধু যারা আবার এর সাথেও বন্ধু আছে। তাহলে এলের হচ্ছে 10 জন বন্ধু আছে, সেখানে আবার এর সাথেও বন্ধু আছে কজন না, 5 জন আছে। এর ক্লাসে মোট 17 জন বন্ধু, তার মানে দেখো ওই 5 জন কমন ফ্রেন্ড বাদ দিলে কত থাকছে এখান থেকে, 17 থেকে 5 গেলে থাকছে এখান থেকে 12। তাহলে কতজন বন্ধু আছে যারা না এল নতুবা এর বন্ধু, তার মানে কী হবে এখান থেকে 30 থেকে এই 10 যোগ 5 যোগ হচ্ছে 12কে বিয়োগ করে দাও, তাহলে 15, 12, 27, মানে 3 জন থাকছে পড়ে, মানে অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন কী বলছে এখানে, কোনো কোডের ভাষায় লোটাসকে লেখা হচ্ছে এইটা KPSVR। তাহলে এখান থেকে আমরা ওয়াটারকে আমরা এখান থেকে কী লিখব, ওয়াটারকে আমরা এখানে কী লিখবো, তো আমরা কোড বসাই। এল হচ্ছে 12, ও হচ্ছে 15, T 20, U 21, এস হচ্ছে এখানে 19,
কে হচ্ছে 11, পি 16, এ 19, ভি হচ্ছে এখান থেকে 22, আর হচ্ছে এখান থেকে আমাদের 18। তাহলে দেখো প্রথমে দেখো -1 কমছে, তারপর দেখো +1 বাড়ছে, -1 কমছে, +1 বাড়ছে, -1 কমছে, এইভাবে হচ্ছে। তাহলে ডাব্লু হচ্ছে 23, 1 কমলে হচ্ছে এখান থেকে ভি, তাহলে এর পরে হবে এখান থেকে বি, এটা কি হবে না এস হবে, ইর পরে এখান থেকে হবে এফ, আর থেকে কী হবে এটা কিউ। তাহলে দেখো ভি বি এস এফ কিউ, যেটা হচ্ছে আমার অপশান সিতে আছে, অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন কী বলছে এখানে, চার্জারের কোড হচ্ছে এখান থেকে 129, CHARGER, চার্জারের কোড হচ্ছে এখান থেকে 129। তাহলে এখান থেকে হিঞ্জেসের কোডটা এখান থেকে কী হবে? তো বন্ধু আমি এটার বসাই কোডগুলো দেখি। সি হচ্ছে 3, এ হচ্ছে 8, A1, আর 18, G7, ই হচ্ছে 5, আর হচ্ছে এখানে আমাদের 18। তো 18 হচ্ছে 36, 36, আর 5-এ হচ্ছে এখান থেকে 41, 7-এ হচ্ছে এখান থেকে 48, 1-এ 49, আর 11-তে পাচ্ছি এখান থেকে আমরা 60 পাচ্ছি। তো 60 হচ্ছে এটা। এছাড়া তো 60-এর দ্বিগুণ করলে হচ্ছে 120 + 9। আচ্ছা আমি এটা বসিয়ে দেখি একবার। এই হচ্ছে 8 এখান থেকে, আই হচ্ছে এখান থেকে 9, N 14, G7, ই 5, এই হচ্ছে 19। তো 19 5 হচ্ছে 24, সাথে 31, আর 14-এ পাচ্ছি এখান থেকে আমরা 45, আর 9 হচ্ছে 54, আর 8-এ পাচ্ছি আমি 62। তো এটার দ্বিগুণ করে তো লাভ হবে না কোনো। তো এক কাজ করি, আমরা রিভার্স কোডটা একবার বসিয়ে দেখি। রিভার্স কোড কী করে করবো, 27 থেকে প্রত্যেকটা বিয়োগ করবো। তাহলে এখানে পাচ্ছি আমি 24, এখানে পাচ্ছি আমি 19, এখানে পাচ্ছি আমি 26, এখানে পাচ্ছি আমি 9, এখানে পাচ্ছি আমি 20, এখানে পাচ্ছি আমি 22, আর এখানে পাচ্ছি আমি হচ্ছে 9। ঠিক আছে। আচ্ছা এইবার আমি দেখি কী করা যায়। এখান থেকে দেখো 22, 9 হচ্ছে এখান থেকে 31, আর 20-তে পাচ্ছি কিন্তু আমি হচ্ছে 51, 9 হচ্ছে এখান থেকে 60। তো এইটুকু 60 পেয়ে গেলাম এখান থেকে। 26, 24-এ পাচ্ছি কিন্তু আমরা 50, আর 19-এ পাচ্ছি কিন্তু আমি 69। দেখো যোগ করলে হচ্ছে কিন্তু 129। তার মানে রিভার্স কোডটা বসাতে হবে। তাহলে এখানে হচ্ছে 19, এখানে হচ্ছে আমাদের 18, এখানে হচ্ছে আমাদের 13, এখানে হচ্ছে আমাদের 20, এখানে হচ্ছে আমাদের 22, আর এখানে হচ্ছে আমাদের এখানে 8। তাহলে 22, 8-এ 30, 20 হচ্ছে 50, আর 13-তে পাচ্ছি এখান থেকে আমরা 63, আর 18-তে পাচ্ছি আমি এখান থেকে 81, আর 19-এ পাচ্ছি এখান থেকে আমরা 100। 100 হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। ওকে, রিভার্স কোড বসিয়ে করতে হবে। পরের প্রশ্ন কী বলছে এখানে, ই আর সি পারস্পরিকভাবে একে অপরের সাথে কাজ করতে পছন্দ করে। এ সি এবং এইচের সাথে, এ কমা সি, এ সি এবং এইচের সাথে কাজ, আচ্ছা বুঝতে পেরেছি ব্যাপারটা। ই আর সি হচ্ছে পছন্দ করে, আর বলছে এ সি এবং এইচের সাথে কাজ করতে পছন্দ করে, মানে এ ভালোবাসে সির সাথে কাজ করতে, আবার এ আবার এইচের সাথেও কাজ করতে ভালোবাসে। ঠিক আছে। এইচ এবং এল কারোর সাথে কাজ করতে পছন্দ করে না। এইচ এবং এল কারোর সাথে কাজ করতে পছন্দ করে না। এইচ কিন্তু এখানে কারোর সাথে পছন্দ করছে না, আর এলটাও কিন্তু এখানে করছে না। যদিও এখানে এ কিন্তু চাইছে যে এইচ সাথে কাজ করে। তাহলে এর সাথে দেখো এখানে ইসি, দেখো অপশান কী আছে বলছে, কে অফিসে এখানে একা, এ তো নয়। ঠিক আছে, এ তো প্রথমেই বাদ হয়ে গেল। আচ্ছা এইচ দেখো কী হচ্ছে এখান থেকে, এইচ কী হবে, দেখো এইচ এখানে বলে দিয়েছে যে এর সাথে পেয়ার করতে কিন্তু ভালোবাসে, মানে এ পর্যন্ত করে। তাহলে আমি এখানে এইচটাকে বলতে পারছি না, এল কিন্তু এখানে বলতে পারি যে এল কিন্তু পছন্দ করে না, কারণ আমি দেখতে পাচ্ছি কোনো পেয়ারও নেই এখানে। তাহলে এখানে কিন্তু এল হবে এখানে রাইট অ্যান্সার। এইচ আর এল উভয় এটা বলতে পারছি না। ঠিক আছে, তাহলে এখানে কিন্তু এটা হবে, মনে হচ্ছে এটা একে অপরের সাথে ছিল হয়তো, কিংবা যাই হোক। এখানে যখনই বলে দিয়েছে যে এ সি এবং এইচের সাথে কাজ করতে পছন্দ করে, তার মানে এখানে এর সাথে এই জায়গাটা পেয়ার তো পাচ্ছি আমরা এখানে, সেক্ষেত্রে একমাত্র এল পড়ে থাকছে, মানে অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন কী বলছে এখানে, নিম্নের কোনটা বাক্যেতে ভিন্ন অ্যাঙ্গার, ইন্টেলিজেন্স, হ্যাপিনেস, ফিয়ার। দেখো অ্যাঙ্গার, হ্যাপিনেস, ফিয়ার এগুলো কী সব এক্সপ্রেশন, যেটা ইন্টেলিজেন্স কিন্তু নয়, এটা একটা কোয়ালিটি। অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, সিএক্সের পর হচ্ছে এখান থেকে এফইউ, তারপর হচ্ছে এখান থেকে আইআর, এরপরে কী বসবে, তো কোড বসাও এখান থেকে সি 3, 24, এ হচ্ছে 6, 21, আই হচ্ছে 9, 18। তো দেখো 3-এর পরে 6, 6-এর পরে 9, 9-এর পরে তাহলে নিশ্চয়ই 12 হওয়ার কথা, আর 24 থেকে 21, 21-এর পরে 18, তাহলে এখানে নিশ্চয়ই 15 হওয়ার কথা, মানে 3 করে কমছে। তো 12 কিসে আছে, 12 হচ্ছে এখান থেকে এল হচ্ছে 12, আর ও হচ্ছে এখানে 15, তাহলে এল ও হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার, অপশান সি। তো ওখানে বলছে যে 7 বন্ধু ভেতর দিকে মুখ করে একটা খিরান আকারে, তো এটা হচ্ছে আর্চ শেপ। ঠিক আছে, আর্চ শেপ মানে দেখো এরকম টাইপের ঢেউ খেলানো টাইপের বসে আছে। ঠিক আছে, আচ্ছা বলছে এখানে আর আর ভি হচ্ছে কোণে বসে, আমি ধরলাম এখান থেকে, ধরো আমি এরকম ছবি ধরছি, তাহলে এখানে ধরলাম আর ভি
এইখানটায় ধরলাম, তাহলে এখান থেকে 2 3 4 5 6 7জন টোটাল, তাই তো 4 3 7। আচ্ছা, এখানে আমি আরেকটা ছবিও এঁকে রাখছি, আমাদের সুবিধা হবে। এখানে 2 জন 3 জন 4 জন 5 6 7। এখন এইখানটাতে আর হতে পারে, আবার এইখানটাতে ভিও হতে পারে, তাই না? টি বলছে কি না, আমার ডান দিকে দুজনের বেশি লোক কিন্তু বসে আছে, এবং আর আছে হচ্ছে শেষে, এবং আর আছে শেষে। দেখো আমার ডান দিকে ভেতর দিকে মুখ করে বসে আছে, মানে টি ডান দিকে। দেখো একটা জিনিস দেখো, তাহলে তো এই ছবি তো হবে না, তাহলে আমি এই ছবি কী করে বসাবো? দেখো টি ডান দিকে আর আছে, তো দেখো এইটা কিন্তু আমার এখন চলবে, মানে এই ছবি অনুযায়ী কিন্তু আমি চলবে। তো আমি এখানে বঞ্চ চেঞ্জ করে দিই, এটা তাহলে সুবিধা হবে একটা আমাদের। এইখানটা বঞ্চ আমি করে দিই হচ্ছে এই জায়গাটা আর করে দিই, আর এইখানটা আমি করে দিই ভি। তবেই দেখো টি এর ডান দিকে কিন্তু এখানে আর থাকবে, ঠিক আছে? দুজনের বেশি লোক বসে আছে এবং আর শেষে আছে। কিউ বলছে কি না, আমার বাম দিকে 3 জন আছে যার মধ্যে ভি শেষে আছে। তার মানে দেখো 1 2 3, তাহলে নিশ্চয়ই কিউ এইখানে বসে আছে, 1 2 3 লাস্টে রয়েছে ভি। এস এবং ভি একে অপরের পাশে বসে আছে, তাহলে এস এখানে বসে পড়লো, ঠিক আছে? এইবার দেখো আমি কিন্তু এইখানে আরটাকে বসাতেই হবে, কারণ এখানে বলেছে আর এর কিন্তু ডান দিকে দুজনের বেশি লোক বসে আছে। তো এখানে যদি আমি এখানে বসতাম তাহলে কী, দেখো দুজন থাকতো, তা তো হতো না, সরি আর না, আমি আর লিখলাম কেন, এখানে টি হবে, টি 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 বসবে, কারণ যদি আমি টিটাকে যদি আমি এইখানে বসাতাম তাহলে দেখো, তাহলে টির এপারে দেখো দুজন থাকতো, এখানে কী বলে দুজনের বেশি বলে, তাহলে টি এখানে কিন্তু বসে গেল। আচ্ছা, আর কি বলছে এখানে, টি এর বাম দিক এবং ডান পাশে যতক্রমে কত ব্যক্তি বসে আছে। দেখো বাম পাশে তো দুজন আছে, এখান থেকে দুজন আছে, আর ডান দিকে দেখো 1 2 3 4 চারজন আছে, 2 আর 4 হচ্ছে এখানে আমাদের অ্যান্সার, যেটা হচ্ছে আমাদের এখানে অপশান ডিতে রয়েছে, ঠিক আছে? নেক্সট কলো কী বলছে এখানে, পিআই ইকুয়াল যদি ওয়াই হয়, পিআই যদি এখানে ওয়াই হয়, এসডি যদি ডাব্লু হয়, তাহলে এখান থেকে জিএনটা কী হবে? কোড বসাও, পি হচ্ছে 16, আই হচ্ছে 9, ওয়াই হচ্ছে এখান থেকে 19, ডি হচ্ছে এখান থেকে 4, জি হচ্ছে 7, এন হচ্ছে 14। দেখো 16 আর 9 যোগ করলে কত হয় না 25, যার কোড হচ্ছে এখানে 19 ছাড়া যোগ করলে কত হয় না 23 হয়, যার কোড হচ্ছে এখানে, তাহলে 14 ছাড়া যোগ করলে কত হয় না 21 হয়, যার কোড হবে এখানে, মানে ইউ হবে। অপশান ডি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, কোন ভেন ডায়াগ্রামটা এখানে বলছে ব্যানানা ফুড এবং ফ্রুটের মধ্যে সম্পর্ক নির্দেশ করে? তো এটা তো সোজাই আছে, দেখো সবটা তো ফ্রুটটা তো ফ্রুট, এখন এইটা হচ্ছে ফ্রুট, তার মধ্যে হচ্ছে ফ্রুট পড়ে, তার মধ্যে কে পড়ে না ব্যানানা পড়ে। তা দেখো এরকম ছবি একমাত্র অপশান 4-এ আছে, মানে এখানে 4 নম্বর ভেন ডায়াগ্রামে আছে, মানে অপশান সিতে এটা রাইট অ্যান্সার। পরের প্রশ্ন বলছে এখানে কোন সংখ্যাটা বসালে আমাদের এখানে সিরিজটা সম্পূর্ণ হবে? তো এখানে 47 64 4 4 8 জিজ্ঞাসা চিহ্ন 23 15 23 28 6 9 8 7। তো দেখো এখানে কিন্তু বলতে গেলে 17 বাড়ছে, আর এখানে দেখো, আচ্ছা আমি এক কাজ করি, দেখো এখানে বাড়ছে কত না 13 বাড়ছে, আর এখানে দেখো ইন্টু 3 করলে হচ্ছে এখান থেকে 6 9 8 4 প্লাস হচ্ছে এখান থেকে 3, তাহলে এখানে নিশ্চয়ই এরম জায়গাতেও কিন্তু একটা একইভাবে বাড়ার কথা, যেটা ইন্টু 3 করে হওয়ার কথা, ইন্টু 3 যদি নাও হয় অন্তত 9 তো হওয়ার কথা। দেখো 64 আর 9 করলে কত হচ্ছে, আমরা এখান থেকে 7 দিয়ে 4 7 হচ্ছে 28, 8 2 42, 2 হচ্ছে 44, তো এটা তো ইন্টু 7 হচ্ছে এখান থেকে, তাই না? আচ্ছা ইন্টু 7 হচ্ছে এখান থেকে 4 4 8, আচ্ছা 17, তারপর হচ্ছে 7, তারপর নিচে কিছু একটা বাড়বে, 17 পর নিচে ধরে এখানে 15 বাড়ার কথা, এখান থেকে 17 15 13 এবার মিল পাচ্ছি আমরা এখান থেকে, তো 48 আর 15 পাচ্ছি এখান থেকে আমরা 463, ঠিক আছে? 463 ইন্টু হচ্ছে এখান থেকে নিশ্চয়ই 5 হওয়ার কথা, তাহলে এখানে নিশ্চয়ই ইন্টু 3 হওয়া, তাহলে কোনোভাবে একটা ভুল আছে, 84 হবে এটা, ঠিক আছে? এটা 84 হবে, তাহলে পুরোটা মিলে যাবে, ঠিক আছে? এটা 84 হবে। তাহলে দেখো তাহলে কী হচ্ছে এখান থেকে, তাহলে 15 করে বাড়লে পাচ্ছি কিন্তু আমরা 463, যেটা হচ্ছে অপশান ডিতে আছে, ঠিক আছে? এটা 84 হবে, ঠিক করে নিও একটু, এটা হবে 84। এটা কোনোভাবে মিল আমাদের ভুল হয়ে গেছে তোলবার সময় হয়তো, কারণ ইন্টু 7 হচ্ছে, ইন্টু 5 হচ্ছে, তারপর ইন্টু 3 হওয়ার কথা, যেটা এখানে থাকার কথা। আমি একবার মিলিয়েও নিচ্ছি সেরকম হলে, তো 6 9 8 7 28 ইন্টু 84 হওয়ার কথা এটা, ঠিক আছে? 3 আসছে 24-এ, হ্যাঁ তাই হওয়ার কথা, ঠিকই আছে। নেক্সট চলো কী বলছে এখানে, নিম্নের কোনটা বলছে বাকি থেকে ভিন্ন? তো দেখো এখানে কোডগুলো যোগ করো, 8 4 12 3 15 7 22, ঠিকই আছে।
5 4 9 2 11 5 16 তো ঠিক নেই। 7 4 11 9 20 3 23 ঠিক আছে। 6 5 11 8 19 আর 9 হচ্ছে 28 ঠিক আছে। একমাত্র কোনটা ভিন্ন? অপশান বি হচ্ছে এখানে আমাদের ভিন্ন। পরের প্রশ্ন এখানে বলছে সঠিক বিকল্প বসাতে বলেছে এখান থেকে 7591টা হচ্ছে 5719, তখন এটা এখানে গেছে, এটা এখানে, দেখো নিজেদের মধ্যে জাস্ট ইন্টারচেঞ্জ হয়েছে। তাহলে 5937টা কী হবে? 9 যাবে এখানে, 5 যাবে এখানে, 95 হয়ে গেল, 3 যাবে এখানে, 7 যাবে এখানে, মানে 73 হয়ে গেল। তাই 9573 যেটা হচ্ছে অপশান এতে রয়েছে। পরের প্রশ্ন বলছে এখানে 6-এর পরে 10, তারপর হচ্ছে 20, 24, 48, 52, এরপরে কি বসবে? তো দেখো এখান থেকে +4, দেখো +4 করে যাবো, এটা +4 × 2, হ্যাঁ ঠিকই আছে, +4 × 2 +4, তাহলে নিশ্চয়ই এখানে × 2 হবে, 52 আর 2 গুণ করলে হচ্ছে এখান থেকে 104 হচ্ছে অপশান বি। পরের প্রশ্ন বলছে এখানে একটা পরিবারের মহিলা সদস্য, 3টে সন্তান রয়েছে। এস হচ্ছে পরিবারের মহিলা সদস্য, তার 3টে সন্তান রয়েছে। এম হলো এসের ছেলে, ঠিক আছে। এম হলো 2টি মেয়ের মামা, 2টি মেয়ের আবার মামা হচ্ছে এইটা মামা, মানে এর যে মা, আচ্ছা আমি একটু ছবিটা একটু ভালো করে করি। দেখো এর কেউ একটা থাকবে, বোন টোন থাকবে, তার 2টো সন্তান হবে যারা প্রত্যেকে মেয়ে, তার ভাই তো তার নিশ্চয়ই এদের মা হচ্ছে মামা হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এম হলো 2টি মেয়ের মামা যারা আবার বোন নয়, কিন্তু যাদের মায়েরা বোন হয়। আচ্ছা, তার মানে দেখো নিজেরা পরস্পর বোন না, তারা হয়তো এর আর একটা বোন থাকতে পারে, যার থেকে আরেকটা বাচ্চা এসছে যে হচ্ছে মেয়ে, তার ক্ষেত্রেও তো সে ভাইই হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, বলছি এই তথ্যের ভিত্তি করে কোনটা সত্য হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি, এটা আমাদের এখান থেকে বার করতে হবে, ঠিক আছে। কোনটা সত্য হওয়ার সম্ভাবনা বেশি? তো দেখো কি বলছে এখানে, যে এসের হচ্ছে 2 ছেলে 1 মেয়ে, তো এটার তো পসিবিলিটি কমই আছে, কারণ এখানে যাদের মায়েরা বলে উল্লেখ করেছিল, তো এটা পসিবিলিটি নেই। এসের 1 ছেলে 2 মেয়ে, দেখো আমি কিন্তু এই অনুযায়ী কিন্তু 1 ছেলে আর 2 মেয়ে কিন্তু পাচ্ছি, তাই না, 2 মেয়ে পাচ্ছি, যাদের কিন্তু বাচ্চা পাচ্ছি এখান থেকে, মেয়েরা তাদের মামা হচ্ছে, এটা কিন্তু পসিবিলিটি সবচেয়ে হাই। এসের একটি পুত্র আছে এবং অন্য 2টি নির্ধারণ করা যাবে না, আমি তো বলেই দিচ্ছি এখানে মেয়ে হবে, তো এটা তো বলা হয় না, যেখানে বলা যাবে না। এসের 1 পুত্র 1 কন্যা, তৃতীয় নির্ধারণ করা যাবে না, এটাও বলা যাবে না, তাহলে একমাত্র কোনটা হবে? অপশান 2 হচ্ছে রাইট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন কী বলছে এখানে, নিম্নের কোনটা এখানে সঠিক আমাদের বার করতে হবে? বিবৃতি আর হচ্ছে এখানে অনুমান দেওয়া আছে। পরীক্ষার সময় পরিদর্শকের পরীক্ষার হলে মোবাইল ফোন ব্যবহার করার কথা নয়, ঠিক আছে। অনুমান কি? মোবাইল পরীক্ষার সময় শিক্ষার্থীদের বিরক্ত করে, মোবাইল বন্ধ রাখা তাদের সতর্কতা উন্নত করতে সাহায্য করে। এখন দেখো একটা তো ফোন বাজলে যে স্টুডেন্টদের বিরক্ত হয়, ঠিক কথা, এটা বিরক্ত করে জন্য ফোন রাখতে বারণ করে। আর কি না, মোবাইল বন্ধ রাখলে কী হয় না, অনেক প্রিকশন আমরা নিতে পারি, সেক্ষেত্রে অনেক উন্নত করতে হয়। দুটোই কিন্তু এখানে কারেক্ট লজিক আছে, তাহলে আমি এই অনুমানের ভিত্তিতে কিন্তু বলতে পারি যে এখানে 1 আর 2 উভয়ই কিন্তু এখানে অনুসরণ করে, যেটা তলার দিকে ছিল কোনোভাবে অপশানটা কেটে গেছে, ঠিক আছে। 1 আর 2 উভয়ই কিন্তু এখানে আমাদের অনুসরণ করে। ওকে, আচ্ছা নেক্সট চলো কী বলছে এখানে, তো সঠিক বিকল্প আমাদের এখানে বসাতে বলেছে। তো 18, নেক্সট যদি 27 হয় তো সেক্ষেত্রে 28 আর এখানে কি হবে, তুমি লিখেই ফেলছি 42, দেখো আমার হাতে চলে আসছে। দেখো 9 × 2 এটা হচ্ছে 9 × 3, একইভাবে 14 × 2 আর এখানে হবে 14 × 3, তো কত হবে? এটা 42ই হবে। অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন কী বলছে এখানে, নিম্নের কোনটা এখানে বাকি থেকে ভিন্ন আমাদের এখানে বার করতে হবে, ঠিক আছে। কোনটা এখানে ভিন্ন? দেখো 165 কিন্তু এটা তো 5 দ্বারা ডিভাইড যায়, এটা দেখো 13 × 11 এটাও কিন্তু 3 দিয়ে যায়, তাহলে একমাত্র কিন্তু প্রাইম নাম্বার এইটা, তাহলে এটাই ভিন্ন হওয়া উচিত। তো অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার, কারণ এটা হচ্ছে প্রাইম নাম্বার, বাকিগুলো কিন্তু নয়। পরের প্রশ্ন বলছে এখানে সঠিক বিকল্প বসাতে বলেছে, কোনটা বসালে আমাদের এখানে বসবে। তো দেখো 439-এর পর হচ্ছে এখান থেকে 503, 628, 844, এরপরে কত হবে? তো দেখো এখানে পাচ্ছি আমি কত না, এখানে পাচ্ছি আমি 64 পাচ্ছি, এখানে পাচ্ছি হচ্ছে 125 পাচ্ছি, এখানে পাচ্ছি আমি 216 পাচ্ছি। তোমার দেখো এটা হচ্ছে 4-এর কিউব, 5-এর কিউব, 6-এর কিউব, তাহলে নিচে এখানে 7-এর কিউব, মানে 3 4 3 অ্যাড হয়ে বসবে, 4 3 7, 4 4 8, 8 3 হচ্ছে 11, 1187। অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। আশা করি বোঝা গেছে।
তোমরা যারা ডাব্লিউপি বা কেপি পরীক্ষার কনস্টেবল কিংবা এসআই পরীক্ষার প্রিপারেশন নিচ্ছ তারা কিন্তু আজকেই প্লে স্টোরে গিয়ে ডাব্লিউপি ম্যাথ এবং জিকে হেল্পার অ্যাপটার এই নামে সার্চ করতে পারো। এবার এই অ্যাপটা নামানোর পর তোমরা কিন্তু পেয়ে অ্যাপের মধ্যে বিগত বছর সমস্ত প্রশ্নের সমাধান, গণিত প্র্যাকটিস সেট, গণিত মক টেস্ট, জিকে প্র্যাকটিস সেট, জিকে মক টেস্ট, স্ট্যাটিক জিকে, প্রচুর পরিমাণে স্টাডি মেটেরিয়াল দেওয়া রয়েছে আমাদের এই অ্যাপটার মাধ্যমে। তোমরা কিন্তু আজকেই এটা চেক আউট করতে পারো। তো এই ছিল আমাদের ক্লাস ভালো হচ্ছে লাইক করো, কমেন্ট করো, ওগুলো পারলে শেয়ার ক্লাসের উপর পরের পার্টগুলোর জন্য আমাদের টেলিগ্রামে যুক্ত হতে পারো যে কোনো ক্লাসে পিডিএফ পাওয়ার জন্য। ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।